নবী আমার বললেন, আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও। আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। জিবরিল আমিন আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি আপনার উম্মতকে শুনিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। কে জানিয়ে দেন? যারা ভালো মানুষ, সুস্থ মানুষ, রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না গো নবীজি, রমজান মাসে তেলাওয়াত করতে পারলো না, রমজান মাসে তারাবি পড়তে পারলো না, রোজার মাসে রোজা রাখতে পারলো না, রোজার মাসে রোজা রেখে যে আল্লাহকে রাজি করতে পারলো না, নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, সেই যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, সেই যেন ধ্বংস হয়ে যায়, সেই যেন হালাক হয়ে যায়, সেই যেন বরবাদ হয়ে যায়। নবী আমার তখন বললেন, আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। নারে তাকবীর। আমিন কে পড়লেন? জোরে বলেন, আমিন কে পড়লেন? জোরে বলেন, আমিন কে পড়লেন? নবীজি আমিন পড়েছেন। আমি দোয়া করব, দোয়া কবুল হইতেও পারে নাও পারে, আমার মাওলানা দোয়া কবুল করবেন, দোয়া কবুল হইতেও পারে নাও পারে, 50-50। কিন্তু আল্লাহর নবী যদি দোয়া করেন, তাদের দোয়া রদ হবে। জোরে বলেন, রদ হবে। তাইলে যে ভাইরা রোজার মাসে রোজা রাখে না, খায়া খায়া দিনটাকে রোজার মাসে কাটিয়ে দেয়, ষাঁড়ের মতন করে ঘুরে বেড়ায়, বলে আল্লাহ রোজার মাসে রোজা দিয়েছে, রোজা না রাখনো তো কি হলো, রোজা রেখে কি হবে, কি লাভ আছে, শরীরটাকে আমরা ক্ষয় করতে পারবো না। আমি ওই নওজওয়ান, ওই ভাই, ওই মা, ওই বোনকে বলবো, বোন রে, যদি রোজা না রাখেন তাহলে কত ক্ষতি হতে পারে, কত ক্ষতি হতে পারে। জিবরিল আমিন দোয়া করেছেন আর আমার নবী আমিন পড়ে গেছেন, তাহলে নবীর বদদোয়া আপনি পেয়ে গেলেন। নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় জানেন? একটা আর হাদিসের কথা বলে দিই, শুধু নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, আর খুতবার মাধ্যমেই একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহর দরবারে দোয়া করেন পানির জন্য। সব ফসল পানি শুকিয়ে গেল, মালজাল সব ঘাস বেকর না খেয়ে মরছে, আল্লাহ রাসূল একটু দোয়া করেন, আল্লাহ যেন পানি দেয়। খুতবার উপরে দাঁড় হয়ে নবীজি হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি পানি দাও। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি দোয়া করতে আছেন, ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। জুম্মার দিন সাহাবায়ে কেরাম বলছেন, এত ঝমঝম করে পানি শুরু হয়ে গেল, আমরা মনে হয় বাড়ি যাইতে পারবো না, কত কষ্ট করে আমরা বাড়ি গেলাম, কিন্তু পানি হইতে আছে, কতদিন পানি হইতে আছে। নবী জুম্মার দিন দোয়া করলেন, গোটা জুম্মার দিন পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সামনে জুমা চলে এলো, কিন্তু পানি বন্ধ হয় না, মেঘ হয়ে চলিছে। আচ্ছা বলেন তো, আমাদের এলাকাতে যদি 2-4 দিন যদি ভালোভাবে এক লাগাতার একটানাতে পানি হয়, তাহলে ঘাস পাত ডুববে না? ডুববে না? জোরে বলেন, ডুববে না? ডুববে না? এক সপ্তাহ পানি এক লাগাতার। আবার দ্বিতীয় জুমাতে নবীজি খুতবা দিচ্ছেন, যে সাহাবী গত জুমাতে বলেছিলেন ওইটাই, কিংবা অন্য একটা সাহাবী আবার প্রশ্ন করে দিলেন নবীকে, কি জানেন? আল্লাহ নবী গো, গত জুমাতে পানি হওয়ার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ এত দয়া করেছেন, এত পানি হয়, পানি হওয়ার কারণে নবী গো সমস্ত ঘাসপাত ডুবে গেল, এখন ঘাস বেগর জীবজন্তু আর কি খাওয়াবে, কষ্ট হয়। আল্লাহকে বলেন, আল্লাহ রাব্বুল আমিন যেন পানি বন্ধ করে দেয়, আমাদের আর পানির দরকার নাই। এবার নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা, এই মতো দোয়া করে দিলেন। যেমন নবী দোয়া করলেন, ওরে আল্লাহ, নবীর দোয়া বিজলির কারেন্টের চাইতে তেজ হয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল।
পানি বন্ধ হয়ে গেল, পানি আর হয় না। বলার উদ্দেশ্য ভাইরে, যেই নবী এমন নেককার, যেই নবী এমন সলে, যেই নবী এমন আল্লাহর পেয়ারা, যাকে আল্লাহ নিজে রাহমাতুল লিল আলামিন বলেছেন, সেই নবী পানির জন্য দোয়া করলেন, পানি শুরু হয়ে গেল। পানি বন্ধ হওয়ার দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল। এরকম কত কত হাদিস আছে। এবার ওই নবী যারা রোজা রাখে না, রমজান মাসে খায়া খায়া দিন কাটিয়ে দেয়, ওই সমস্ত মানুষের ব্যাপারে যে দোয়া করেছেন আল্লাহ, যারা রোজা রাখে না, যারা খায়া খায়া রোজার মাসে দিনটাকে কাটিয়ে দেয়, শরীর স্বাস্থ্য ভালো, ওই লোকেরা যেন হালাক হয়ে যায়, ওই লোকেরা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকেরা যেন ধ্বংস হয়ে যায়। নবী তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে কবুল হবে না? জোরে বলেন হবে না? হবে না, হয়ে যাবে। একটা ফজিলত হয়ে গেল। 2 নম্বর ফজিলত, রমজান মাস যখন শুরু হয়ে যায়, রমজান মাস যখন চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিনের দুখানা ফেরেশতা, 2 জন ফেরেশতা জমিনের উপরে চলে আসেন। কয়টা ফেরেশতা? 2 জন ফেরেশতা জমিনের পরে চলে আসেন। ওরা এলান করেন, কাকে ডাকেন? আমাকে ডাকেন, আমার মাওলানারাকে ডাকেন, আপনারাকে ডাকেন, মায়েরা খালারাকে ডাকেন, গোটা পৃথিবীর মানুষরাকে ডাকেন। 2 জন ফেরেশতার মধ্যে 1 জন ফেরেশতা ডাক দেন, এলান করেন। কি এলান করেন? হে ইমানদার মানুষেরা, ও নেককার মানুষেরা, যারা নেক কাম করেছো, 11 মাস নেক কাম করিলে, 11 মাসে নামাজ পড়েছো, তেলাওয়াত করেছো, তাহাজ্জুদ পড়েছো, দান করেছো, খায়রাত করেছো, জিকির আজকার করেছো, এই রমজান মাসে তোমরা নিজের আমলটাকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। যদি 5 ওয়াক্ত নামাজ অন্য মাসে পড়িতে পেরেছো, তাহলে এই রমজান মাসে তোমরা তাহাজ্জুদ বেশি বেশি করে পড়ো, তারাবি বেশি বেশি করে পড়ো। অন্য মাসে যদি 1 রুকু করে কোরআন পড়ে থাকো, তাহলে রমজান মাসে 1-2 পারা করে তোমরা কোরআন পড়ো। অন্য মাসে যদি 10 টাকা দান করে থাকো, এই মাসে তোমরা 100-200 করে দান করো। একজন ফেরেশতা করেন 11 মাস তোমরা যেটা আমল করেছিলে, ওই আমলটা তোমরা রমজান মাসে তোমরা ওই আমলটা আর একটুখানি বাড়িয়ে দাও। তাহলে বোঝা গেল রমজান মাসের কত দাম। আর একটা ফেরেশতা তখন এলান করছেন কাকে? ভালো মানুষেরকে এলান করে না, নামাজ পড়ে ওরাকে বলে না, যারা রোজা রাখে ওরাকে বলে না, যারা তেলাওয়াত করে ওরাকে বলে না। তাইলে বলবেন মাওলানা কাকে বলে? আর একজন ফেরেশতা ওই সমস্ত মানুষের এলান করেন যারা 11 মাস নামাজ পড়লো না, যারা মদ পান করে দিনটাকে কাটালো, মিথ্যা কথা বলে বলে দিনটাকে কাটালো, চুগলখড়ি করে দিনটাকে কাটালো, নিজের মন মতন জীবনটা কাটলো, ওই সমস্ত নর নারীকে ডাকতে বলেন, হে আল্লাহর বান্দা বান্দিরে, যারা 11 মাস নিজের মন মতন জীবনটাকে কাটেছো, যারা আল্লাহকে তোমরা ভয় করতে পারোনি, আল্লাহর জিকির আজকার করতে পারোনি, তোমরা নিজের পাপ থেকে, নিজের গুনাহ থেকে তোমরা রুকে যাও, রুকে যাও, রুকে যাও, থেমে যাও, থেমে যাও। রমজান মাস শুরু হয়ে গেছে, তোমরা 11 মাস যে পাপটা করেছো, গুনাহ করেছো, খবরদার এই রমজান মাসে তোমরা সেই পাপটা কিন্তু করিও না। তাহলে বোঝা গেল রমজান মাসের কতখানি লাভ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি একদিন স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছি? 2টা সাহাবী আল্লাহ রাসূলের সাথে একসাথে এলেন একসঙ্গে, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একই দিন একই সময়তে 2 জন সাহাবী মুসলমান হয়ে গেলেন। এবার 2 জনই নামাজ রোজা করতে লাগলেন। নামাজ পড়তে 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 2 জনের মধ্যে একজন বেশি নামাজ পড়তো আর একজন কম নামাজ পড়তো। এবার আপনাকে প্রশ্ন করি, বেশি নামাজ যে পড়িত কার মানে কয় ওয়াক্ত নামাজ আছে ভাই ফরজ? কথা বলেন। তাহলে ও 6 ওয়াক্তের পড়িত নাকি? বেশির মানে তো এটাই নাকি? আর আরেকজন সাহাবী কম পড়িতেন, মানে 5-এর জায়গাতে 4 পড়িতেন নাকি জি ভাই? না, বেশির মতলব হলো যে 5 ওয়াক্তের পড়তেন আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়িতেন, নফল গলা বেশি বেশি করে পড়িতেন। আর কমের মানে হলো 5-এরই পড়িতেন, নফল অন্য অন্য নামাজ আর পড়িতে পারতেন না খুব। এবার 2 জনের মধ্যে যে বেশি বেশি নামাজ করতেন ওই সাহাবী কিন্তু শহীদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কথা বলেন, কি হলেন? আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেলেন, নিজের গলাটাকে কাটিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। এবার শহীদের দরজা কতখানি জানছেন আপনারা, শুনেছেন ওয়াজনসিহতে। আল্লাহ ওরাকে জান্নাত দান করবেন যদি ওদের নিয়াত যদি খালিস থাকে, তাহলে ইনশাআল্লাহ। এত ফজিলত। এবারে লোকটা মরে গেল,
তার সাথে একসাথে দুজনের মধ্যে একজন মরে গেল, শহীদ হয়ে গেল। এবার আর একটা লোক যে বাঁচলো, যে কম করে নামাজ পড়তো, ওর 1 বছর পরে মারা গেল। এক তো বেশি নামাজ পড়তো আর শহীদ হয়ে গেলেন, আর ওর 7 কাঠটা 1 বছর পর মারা গেলেন, কিন্তু শহীদ হয়নি, মারা গেলেন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, আমাদের মতন স্বপ্ন নয়, এই বিহার বাড়িতে আন্ধারসা খাচ্ছি, এই শ্বশুর বাড়িতে চলে গেছি, ক্রিকেটের ময়দানে খালি ছক্কা মেরে চলে গেছি, এগুলা স্বপ্ন নয়। সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখছেন, কে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন কি, যে দুজনের মধ্যে যে লোকটা নামাজ বেশি পড়তো, শহীদ হয়ে গেছে, আগে শহীদ হয়েছেন, ওই লোকটা জান্নাতে পরে গেল, আর যে লোকটা কম নামাজ পড়তো 1 বছর পর মারা গেছেন, ওই লোকটা আগে জান্নাতে চলে গেল। শহীদ হওয়া লোকটা নামাজ বেশি পড়তো, রোজা বেশি করতো, দান খয়রাত বেশি করতো, আগে শহীদ হলেন, পরে জান্নাতে যাচ্ছেন। আর যে লোকটা নামাজ কম পড়তেন, তাসবিহ তাহলিল জিকির আজকার হয়তো কম করতেন, 1 বছর পর মারা গেলেন, শহীদ হয়নি, এই জান্নাতের ভিতরে আগে চলে গেলেন। ভোর যখন হইল, ফজরের নামাজের পর, সুবহানাল্লাহ, এবার সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বসে আছেন। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে দিলেন, হুজুর আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। বলছে, কি স্বপ্ন রে বাবা? বলছে, আপনার কাছে 2টা লোক এসে মুসলমান হয়েছিল, 2টার মধ্যে একটা যে নামাজ পড়তো বেশি, 1 বছর আগে উনি শহীদ হয়ে গেছেন, আর একটা লোক নামাজ কম পড়তো কিন্তু 1 বছর পর মারা গেল। তা আমি স্বপ্নে দেখলাম যে লোকটা পরে মারা গেল, ওই লোকটা আল্লাহর জান্নাতে আগে চলে গেল, আর যে লোকটা 1 বছর আগে মারা গেছে, নামাজ রোজা বেশি করেছে আর শহীদ হয়েছে, ওই লোকটা আল্লাহর জান্নাতে পরে। এটা কেমন কথা? এবার নবী আমার কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তাহলে তোমরা শুনে নাও রে বাবা, যে লোকটা আগে মারা গেছে, 1 বছর আগে শহীদ হয়ে গেছেন, এবার বলো তো, যে লোকটা 1 বছর আগে শহীদ হয়ে গেছেন, আর যে লোকটা 1 বছর পরে শহীদ মারা গেলেন, 1 বছরকার দুজনের মৃত্যুতে 1 বছরকার পার্থক্য হয়ে গেল। এবার তুমি বলো তো, যে লোকটা আগে শহীদ হয়েছেন, আগে মারা গেছেন, একটা রমজান কম পেল, একটা রোজার মাস কম পেল, 1 রমজান তাদের জীবন থেকে হারিয়ে গেল, কমে গেল। এবার যে লোকটা পরে মারা গেছে, যে লোকটা পরে মারা গেছে, এই লোকটা একটা রমজান বেশি পেয়েছে, রোজার মাসে রোজা করেছি, তাসবিহ তাহলিল করেছে, জিকির আজকার করেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন এই লোকটাকে জান্নাতের ভিতরে আগে দিয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, ওরে সুবহানাল্লাহ, কি বুঝতে পারলাম? যে রোজার মাসের কত ফজিলত, কত আহমিয়াত, কিন্তু আমরা মুসলমান বুঝতে চাই না। আর একটা আগে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত 8টা দরজা আছে। জান্নাতের কয়টা দরজা আছে? কথা বলেন, কত দরজা আছে জান্নাতের? 8টা দরজার, প্রত্যেক দরজার নাম আলাদা আলাদা আছে। যারা নামাজ পড়বে, বাবুস সালাত দরজার নাম আছে, নামাজের গেট দিয়ে যারা চলে যাবে। যারা দান ধ্যান করবে বেশি বেশি করে, বাবুস সাদকা অর্থাৎ দানের গেট দিয়ে চলে যাবে জান্নাতের ভিতরে। যারা দুনিয়াতে হজ করবেন, বাবুল হজ বলে একটা দরজা আছে, তারা চলে যাবেন। যারা দুনিয়াতে জিহাদ করবেন, বাবুল জিহাদ বলে একটা দরজা আছে, চলে যাবেন। এই মতো নবী বলেছেন, উম্মত রে, যারা আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে রোজা রাখবে, তাদের জন্য একটা জান্নাতের নাম আছে, জান্নাতের দুয়ারের নাম আছে, যেই নাম হলো আর রায়্যান। কি নাম? বাবুর রায়্যান। যারা রোজা রাখবে তাদের গেটের নাম হলো রায়্যান। এবার রায়্যানের দরজাকে কিয়ামতের দিন খুলে দেওয়া হবে। ওই রায়্যান নামের দরজাকে খুলে দেওয়া হবে। ফেরেশতা এলান করবেন। কে এলান করবেন? আইনা সায়েমুন, আইনা সায়েমুন, আইনা সায়েমুন, এরকম এলান করবেন। আইনা সায়েমুন, রোজাদার কোথায় রে? আইনা সায়েমুন, রোজাদার কোথায়? কোথায় আছো রোজাদার?
এই আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কিয়ামতের মাঠে কোথায় আছো? আইনা সাইমন, তোমরা রোজাদার কোথায় আছো? চলে এসো, চলে এসো, তোমরা লাইন লেগে যাও, ঢুকে যাও। এই রাইয়ান নামে জান্নাত দিয়ে তোমরা ঢুকে যাও, গিয়ে দরজা দিয়ে গেট দিয়ে তোমরা জান্নাতে তোমরা ঢুকে যাও। এবার নবী আমার বলেছেন, উম্মত, যখন রোজাদারেরা ওই রাইয়ান নামে জান্নাতে যখন ঢুকে যাবে দরজা দিয়ে, সমস্ত রোজাদারের রোজা, সমস্ত রোজাদাররা যখন ওই গেট দিয়ে দরজা দিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে, এবার ওই জান্নাতের গেটকে, ওই জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কিন্তু রোজাদারের জন্য খোলা হবে না। তাহলে কত বড় অফার! যারা রোজা করবে ওরাই কিয়ামতের দিন রাইয়ান দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে, আর যারা রোজা করবে না ওরা ওখানে পাঞ্জরে যাইতেও পারবে না। এটা মনে করিয়েন না যে ভিড় ভাড়ে মৌলানা লুকিয়ে ছুপিয়ে চলে যাব, কোনো উপায় নেই। যেতে পারবেন? যেতে পারবেন? বলেন যেতে পারবেন? বড় বড় আপনি হোটেলে চলে যান, বড় বড় আপনি বিয়ে শাদীতে চলে যান, আপনাকে এখানটা কার্ড দেওয়া হবে, পারমিশন, ঢোকার পারমিশন দেওয়া হবে। আজকে জালসাতে মনে হয় হোটেল করা হয়েছে, যারা টিকিট নিবে ওরাই হোটেলে ঢুকবে, আর যারা টিকিট নেনি বলে আমি ভিড় ভাড়ে চলে যাব, উপায় আছে? যারা গেটম্যান আছে না, মারবে মাঞ্জার পরে 5 লাঠি করে বলবে পালা বেটা এখান থেকে তুই। তাহলে দুনিয়াতে যদি সামান্য একটা হোটেলে যেতে না পারবেন, তাহলে আল্লাহর জান্নাতে কেমন করে চলে যাবেন? এরকম ভাবে যাওয়া যাবে না। খুব আর একটু আগে চলেন, এই রোজার মাসের কত ফজিলত! ওরে সুবহানাল্লাহ! ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাসের যখন চাঁদ উঠে যায়, এই যে শাবানের পর যেটা রমজানের চাঁদ উঠবে, রমজানের যখন চাঁদ উঠে যাবে, পশ্চিম দিকে আপনি নজর করবেন, চাঁদ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতারি 11 মাস ষাঁড়ের মতন খোলা ছিল, শয়তান খুব শয়তান খোলা ছিল, ওকে মোটা মোটা জিঞ্জির দেয়া বেঁধে দাও, মোটা মোটা জিঞ্জির দেওয়াকে বেঁধে দাও, যেন আমার নেককার বান্দা, আমার নেককার বান্দিরাকে ওরা ভটকাইতে না পারে, ওদেরকে ভুলিয়ে না দেয়। এ ফেরেশতারে, যাও তোমরা জান্নাতের দুয়ারকে তোমরা খুলে দাও, জান্নাতের গেটকে তোমরা খুলে দাও, এবং সমস্ত জাহান্নামের দুয়ারকে তোমরা বন্ধ করে দাও। যাও। এবার এখানে একটা প্রশ্ন করি আপনারাকে। কি প্রশ্ন? এই প্রশ্ন বলবেন, হাজি মৌলানা, যখনই রমজান মাসের চাঁদ ওঠে তখন শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়, এটা হাদিসের কথা। তাহলে যেই লোকেরা রোজার মাসে রোজা করে না, তো এরাকে কোন শয়তানে ভাঙতেছে? সওয়াল হইতে পারে না? পারে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমনই রোজার মাস চালু হইল, চাঁদ উঠে গেল, শয়তানকে বেঁধে দেওয়া হইল। এবার রোজার মাসে তো শয়তান বান্ধা আছে, তো এরা কোন শয়তান? তাহলে বুঝা গেল এরা নিজে শয়তান নাকি? 1 নম্বর কথা। 2 নম্বরে উদাহরণ দিচ্ছি একটা আপনারাকে। এক ডোল পানি নিয়েছেন আপনি, ডোলে পানি বোঝ করে নিয়েছেন, আর ডোলে পানি বোঝ করে লোকটাকে এরকম করে আপনি ঘোরান। আপনি যখন লোকটাকে ঘোরাবেন তো পানি ঘুরবে না? ঘুরবে না? কথা বলেন। লোক ঘোরাবেন তো পানি ডোলের ভিতরে ঘুরবে না? ঘুরবে না? যত জোরে জোরে ঘুরাবেন তত জোরে জোরে পানি ঘুরবে। ঘুরতে 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 1-2 মিনিট ঘোরা পর লোকটাকে টেনে নিলেন, তো লোকটাকে টানা মাত্রই পানি বন্ধ হয়ে যাবে না ঘুরতে থাকবে? কথা বলেন। হ্যাঁ, 11 মাস যে পাপ করেছে, 6 স্পিরিটে ওর পাপ করেছে, পাপ ছিল। আর রোজার মাসে এসে ও পাপটাকে থামতে পারে না। 11 মাসে ও কি করেছে? মদ পান করেছে, রোজার মাসে থামতে পারে না। 11 মাসে বেনামাজি ছিল, রোজার মাসে ও আদত কালতে পারে না। 11 মাসে চুগলখড়ি করেছে, এখনো করতে পারে না, ছাড়তে পারে না। অন্য মাসে ঝুট কথা বলেছে, এখনো ছাড়তে পারে না। তো এই জন্য তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলেন, এ আমার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে নবীদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছিল। কেন রোজা দেওয়া হয়েছিল? কেন রোজা দেওয়া হয়েছে? কেন রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে? আল্লাহ আবার নিজে উত্তর দেয়া বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো,
যেন তোমরা পরেশগার হইতে পারো। তাইলে বোঝা গেল বন্ধুরে, যারা 11 মাস মদ পান করেছে, রোজার মাসও মদ ছাড়তে পারলো না, মদ পান করে আছে, রোজার মাসও মদ পান করতে আছে। তাহলে বন্ধুরে জেনে রাখেন, সে রোজার অবহেলা করলো। যারা রমজান মাসে রমজান রোজা রাখলো, রোজার মাসে রোজা রাখলো, 11 মাস যেটা ভুল করেছিল, পাপ করেছিল, যেমনই রমজান বিদায় নিয়ে নিল, রমজানের পর আবার নিজের ভুলটাকে সে করতে লাগলো, পাপকে করতে লাগলো। মদ জানা পান করছিল, মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচারালা জেনা করতে লাগলো, চুগলখড়ি কারনেওয়ালা চুগলখড়ি করতে লাগলো। তাইলে বোঝা গেল এদের রোজা আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়নি। কারণ আল্লাহ বলছেন, বান্দারে এই জন্য আমি রোজাটাকে ফরজ করেছি রে বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেশগার হতে পারো। মেলায় কথা আছে ভাই, টাইম 1 ঘন্টা একবারে খটখট খট করে চলে এসেছে। রোজার মেলায় কথা আছে, তবে দুটার হাদিসের কথা আপনাকে সামনে বলে দেব। দুটা কথা, এতটা তো শুনলেন রোজাদারের কথা, মেলায় কথা আরো থেকে গেল। যারা রোজা রাখে না ওয়ার্কে একটা কথা রাখি বলি আপনাদের সামনে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন শুইতে আছি, নবীরা যেটা স্বপ্ন দেখে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী নাকি যে মাওলানা? যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন কি স্বপ্নে, কুরবানি করো। কাকে? বেটাকে। কুরবানি করতে গেছিলেন না, জাননি? জোরে বলেন। আমার আপনার স্বপ্ন দেখে স্বপ্নকে করতে হবে না, হ্যাঁ, কারণ আমাদের স্বপ্নের কোনো দাম নেই। কিন্তু নবীরাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমেও কি করে? ওহী করেন। নবী বলছেন, আমি শুইতে আছি, স্বপ্ন দেখছি কি দুটা লোক আমার কাছে এলো, আমাকে এসে বলছেন, ইয়া মুহাম্মদ উঠো। রাতের বেলাতে আমাকে বলছেন স্বপ্নে উঠো। আমি উঠে গেলাম, ওরা একজন আমার ডান দিকে, একজন আমার বাম দিকে। বলছেন এবার চলো। কোথায়? বলছে চলো। বলছেন আমি হাঁটতে লাগলাম, হাঁটতে 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 একটা খুব বড় ধরনের পাহাড়ের কাছে আমাকে নিয়ে চলে গেলেন। এবার ওরা দুজন নবী বলছেন, আমাকে বলছেন তুমি পাহাড়ের ওপরে চড়ো। নবী বলছেন আমি এত উঁচা পাহাড়ে চড়তে পারবো না। তারা বলছে আমরা সাহায্য করব। আমার দুইটা না তারা ধরে নিল, তাদের সাথে সাথে আমি হাঁটতে লাগলাম। ওরে আল্লাহ, এবার হাঁটতে হাঁটতে এমন রাস্তাতে চিৎকার, এমন হই হাল্লা শুরু হয়ে গেল, এমন ধরনের আওয়াজ আসতে লাগলো। মা বাপ করে চিল্লাই, মা বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই ধরনের চিৎকার, এই ধরনের হো হাল্লা সরসারাবা হয়। এবার নবীজি তারা দুইজনকে বলছেন, আল্লাহর বান্দারে এই যে আওয়াজগুলা, চিৎকারগুলো আমি পাচ্ছি, এরা কারা? কি কারণে আওয়াজগুলো আসে, কোথায় থেকে আসে? এবার দুইজন ফেরেশতা বলছেন, দুইজন লোক বলছেন, আল্লাহ নবী গো, এটা জাহান্নামীদের আওয়াজ গো নবীজি। যারা জাহান্নামের আগুনে পড়ছে, যারা জাহান্নামের আগুনে জ্বলছে, হাউমাউ করে চিৎকার করছে, কত ডাকছে, কত মা বলে চিল্লায়, কত আব্বা বলে চিল্লায়। এই যে আপনি চিৎকার শুনতে পান, চিল্লান শুনতে পান, এটা জাহান্নামীদের আওয়াজ। এবার বলছেন আর একটু আগে চলেন, আর একটু আগে চলেন। নবী বলছেন হাঁটতে হাঁটতে আমি আরো এক জায়গাতে দেখলাম, ওরে আল্লাহ, এক প্রকারের মানুষকে দেখলাম, তাদের ওপর দিকে পা গাছে লটকা আছে, আর তাদের মুখখানা নাম দিকে আছে, এবং কাঁচি দিয়ে, চাকু দিয়ে, কিংবা এ ধরনের কোনো যন্ত্রণা দিয়ে তাদের ঠোঁটকে কেটে দেওয়া হয়েছে, তাদের এই ঠোঁটগুলাকে কেটে দেওয়া হয়েছে, আর তত্তড় 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 করে খুন বইছে, রক্ত বইছে। যেমন শাস্তি দেওয়ার জন্য পুলিশেরা তো এরকম করে, ওপর দিকে পা লটকে দিয়েছে বাইন্ধে, আর নামো দিকে মাথা ঝুলছে, ঠোঁট জাবড়া যত আছে কেটে দিয়েছে, চিরে দেওয়া হয়েছে, আর রক্ত বইছে। এই অবস্থা দেখে ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি তারা দুজনকে বলছেন, আল্লাহর বান্দা, এই লোকগুলা কারা? এই লোকগুলার অবস্থা কেন এরকম? দোকান পাকে উপর দিকে বেঁধে দেওয়া হয়েছে, আর তাদের মাথাটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, এই লোকগুলাকে একটু বলবেন না? এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়ার মধ্যে ওয়ারাই, এই লোকগুলা দুনিয়ার মধ্যে ওয়ারাই যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, রোজার মাসে খায়া খায়া দিন কাটালছে, রোজা রাখেনি। আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে এই মতো কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে শাস্তি দিবেন। এই লোকগুলা হলো ওয়ারা। তাহলে বুঝা সুঝা রোজা ছাড়বেন,
আর একটা হাদিস মাত্র 1 মিনিট আপনার সামনে বলে দিই, রোজার মাসে রোজা রাখবেন, ইফতার করতে হবে। ইফতার করতে হবে না? সাহারি কম করে খেতে হবে। কত মানুষ আছে এমন ঢিকাঢিকি করে সাহারি খাবে, শ্বাস নিতে পারবে না, ফজরের নামাজ পড়িতে যেতে পারবে না। সাহারি অল্প করে খান। সাহারি খাওয়া সুন্নাত, বরকত আছে, অল্প করে খাইতে হবে। এবার ইফতারিতে বসবেন, ইফতারিতে বসার 2-4 মিনিট আগে বসবেন, কারণ রাসূলের হাদিস আছে ইফতারির টাইমে যদি দোয়া করেন আল্লাহর দরবারে মনে মনে, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই টাইমটার দোয়া আপনার কবুল করবে। কিন্তু আমরা করব কি, ওষুধ নিড়াবো, পেজ নিড়াবো, দোকানে বসবো, এই করব ওই করব, আর এমন তাড়াঘোড়া করে বসবো যখন মসজিদ আজান হয়ে যাবে বা 1 মিনিট ঢিলে হয়ে যাবে তখন হড়মড় করে কি করব, আমরা ইফতার করব না। এটা তারিকা নয়। রাসূল বলেছেন তুমি ইফতার করতে বসবি, বিসমিল্লাহ বলে ইফতার করো। কি বলে? বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না, শুধু বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে আপনাকে। মেলায় মানুষ যখন ইফতার করবে তখন পড়বে কি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা সহিহ হাদিস থেকে প্রমাণ নাই, এটা ইফতারি করার সহিহ দোয়া নয়। নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি ইফতার করো। কি খেয়ে রোজা করতে হবে? ইফতার করতে হবে খাজুর খেয়ে রোজা ইফতার করতে হবে। কি খাইতে হবে? খাজুর খেয়ে ইফতার করতে হবে। আপনার বাড়িতে ঘুগনি বনেছে, আপনার বাড়িতে লাড়ু আছে, আপনার বাড়িতে রুটি ভাত আছে, আপনার বাড়িতে রসগোল্লা আছে, আপনার বাড়িতে ঠান্ডা আছে, নানা প্রকারের খাবার আছে, কিন্তু ওই খাবারের মধ্যে একটা খাজুর আছে। নবী বলেছেন এটা সুন্নাত তারিকা, ইফতারি করতে চলে যাবেন কিংবা নিজের বাড়িতে ইফতার করবেন। নবী বলেছেন উম্মত তুমি সুন্নাতের পরে যদি আমল করতে চাও, নেকি বেশি পাইবে, তাহলে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খাইয়ে তুমি ইফতার করো। একটা খাজুর যথেষ্ট, বেশি করে খাওয়ার দরকার নেই, পারবেন তো খান, কিন্তু একটা খেয়ে ইফতার করলেন বিসমিল্লাহ বলে। এবার তখন পানি খেলেন, শরবত আছে, পানি আছে, খান। তারপরে তখন দোয়া পড়িতে হবে কি, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, খাজুর খেয়ে নিলেন, তারপরে পানি খেয়ে নিলেন, তারপরে এই দোয়াটা পড়বেন, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন মাওলানা যে আমি চলে গেছি কোথায়, ভুঁয়ে চলে গেছি, মা করে ভুঁয়ে চলে গেছি, খাজুর নাই বাড়িতে, খাজুর শেষ হয়ে গেছে, তাহলে কি করব? নবী বলেছেন খাজুর খেয়ে তুমি ইফতার করতে না পারো, খাজুর যদি তোমার মুয়াসসার না হয়, আর তা যদি না জোটে, তাহলে তুমি বিসমিল্লাহ বলে, তোমার বাড়িতে পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও। পানি খাওয়ার পর তুমি অন্য অন্য জিনিস তুমি খাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। মেলায় কথা ছিল বলার, হায়াত বাকিতে ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তবে ভাইরি অনেক চান্দা আপনারা দিয়েছেন, আর এখনো কত লোক হয়তো বাকি আছেন। আমি কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন, যদি চাদর না যায় থাকে তো, কারণ আমার এলাকার ভাইয়েরা যেমন দানি, মা খালারা ওরকম দানি। সুবহানাল্লাহ। মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট আপনার সামনে আছি, আমার সময় শেষ হতে যাচ্ছে। ভাইরে এটা হলো মাদ্রাসা। আজকে দেখছেন পৃথিবীতে মাদ্রাসার পরে কত জুলুম অত্যাচার, কত রকম আক্রমণ করা হয়েছে, আপনারা জানছেন, দেখছেন। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আমরা শরীয়ত থেকে দূরে চলে যাব, দিন থেকে দূরে চলে যাব। বিয়ে পড়ার জন্য ইমাম পাওয়া যাবে না, জানাজার জন্য ইমাম খুঁজে পাওয়া যাবে না। কে বিয়ে পড়াবে? জীবজন্তুর মতন হয়ে যাব। কে জানাজা পড়াবে? জীবজন্তুকে যেমন আমরা বিনা জানাজাতে দফন করে দিই, ওরকম হয়ে যাবে। আল্লাহ না করে এরকম নওবত কোনোদিন আসে।
ভাই আমার, এই জন্য দিনের কেলা হলো কি মাদ্রাসা। এই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে, আর এই মাদ্রাসা বিনা টাকাতে চলবে না ভাই, টাকা দিতে হবে। এখানে যারা শিক্ষক আছেন তারাকে বেতন লাগবে, মাদ্রাসাতে বিভিন্ন রকমের খরচ আছে, যে খরচ আমাকে আপনাকে করতে হবে ভাই। তাহলে দেখি আজকে এই পেন্ডালের ভিতরে কোন আল্লাহর এমন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন, 1 ডিসমিল জমিন দান করতে পারবেন, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন, একটা রুমের জন্য দিয়ে দিলেন, বা আর কিছু কাজের জন্য লাগিয়ে দিবেন আপনি। দেখি 1 কাঠা 1 ডিসমিল জমিন দেনাওয়ালা কেউ আল্লাহর বান্দা আছেন, কিংবা 50,000 টাকা দেনাওয়ালা কেউ এমন আছেন, 1 লক্ষ টাকা দেনাওয়ালা কেউ এমন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, কি না আপনার নাম? মাশাআল্লাহ, দেখেন বরজাহান সাহেব কত আছে? 4,000 টাকা আছে। তো একটু যে কেটে লেছেন লাগছে।